में बेहद सफलता हम लोगों ने देखा, क्योंकि हर जगह लोग हमारे साथ जुड़े और लोग बोले कि आप हमारे साथ आज के हालात में खड़े हैं, निश्चित रूप पर बंगाल में परिवर्तन होगा। बीजेपी जो प्रयास कर रही है कि टीएमसी के खिलाफ जो असंतोष पूरे बंगाल में है वो उसका फायदा उठाए, वो होने वाला नहीं है। आरएसएस जो भी कहे, बंगाल कभी भी विकल्प के रूप में बीजेपी को कभी देख नहीं सकती है। तो टीएमसी के विरोध में वाम है, टीएमसी के विरोध में एक विकल्प है। टीएमसी और बीजेपी से बचाने के लिए ये यात्रा बेहद सफल रही और बूथ के आधार पर ये यात्रा की मजबूती। দিদি এসআইআর হওয়াতে 1 কোটি ভোটার বাদ যাবে, কিন্তু দেখা গেল 1 কোটি পুরো ভোটার বাদ। এটা কি শুভেন্দু অধিকারী কি এখানে মাইনাস হলেন? শুভেন্দু অধিকারী তো নিজে ইলেকশন কমিশন, শুভেন্দু অধিকারীর নেতাদের জেবে বসে আছে। আর এই এসআইআর এর মাইনেটা কি? আমাদের এখানকার সেক্রেটারি মোহাম্মদ সলিমকে পণ্ডিত করে দিল। ধর্ম পরিবর্তন এসআইআর এ হয়ে গেল। मोहम्मद सलीम अवस्थी तो पंडित जी तिलक लगाकर चोटी बनाकर, ये इलेक्शन कमीशन का काम है। अगर पार्टी के नेता का नाम का इस तरह खिचड़ी बनाया जाता है तो आप सोचिए साधारण वोटर की क्या हालत होगी। तो ये एसआईआर पूरे तौर पर बीजेपी और बीजेपी के सहयोगियों का फायदा के लिए बनाया। দিদি এসআইআর নিয়ে যে পশ্চিমবাংলা একটা মৃত্যু রাজনীতি হলো, কিন্তু অন্য স্টেটে এই নিয়ে দেখা গেল না, কি বলবেন? नहीं, वो सब जगह हो रहा है। बंगाल के अंदर जिस तरह एसआईआर का आज बताया गया हमारी रैली में कि मृतक वोटर के आधार पर भी पिछले बार वोटिंग हुआ है। अब आज कौन जिंदा है, कौन मरा है, किसका नाम क्या है, ये सब इलेक्शन कमीशन बीजेपी की हित को देखकर करा रही है। मेसी बिल्कुल साफ है। मेसी जो आया था, मेसी के लिए क्या बोलना चाहिए? अरे मेसी को तो सब हम क्षमा मांगते हैं ना, क्योंकि बंगाल हमारे गर्व है। सुभाष चक्रवर्ती के नेतृत्व में मैराडोना आए, पेले आए, कितने बड़े बड़े फुटबॉलर्स यहाँ आकर शांतिपूर्ण तरीके से बंगाल ने सलाम किया, बंगाल मिले। और आज मेसी वहाँ वापस जाकर कलकत्ता का नामो निशान नहीं ले पाए उनकी टूर के बारे में। और क्योंकि यहाँ एक वीआईपी कल्चर शुरू है और ये वीआईपी कल्चर सिर्फ और सिर्फ टीएमसी के आधार पर है। ये जो शर्म आनी যুব ভারতী में যে এটাকে বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ইসিআই কেন্দ্রীয় সরকারের নির্দেশে, আরএসএস এর নির্দেশে তাদের টেক্সট বুক থেকে নিয়ে এই কাজটা করেছে। তো তার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি দরকার ছিল, যে ট্রেনিং দরকার ছিল, যে হিউম্যান রিসোর্স দরকার ছিল, যে তোমার টেকনোলজিকে যেভাবে আরও শার্পন করা দরকার ছিল, সেগুলো করেনি। যার ফলে এই যে রাজ্য সরকারের যে অত কর্মচারী নেই, যার ফলে ভাড়াটে লোকজনকে নিতে হয়েছে। এবং তারা যারা নির্বাচনের সময় বিভিন্ন কোম্পানির ভাড়া খাটে, তারা হচ্ছে এখন ইলেকশন কমিশন, এই ইলেকট্রাল রেজিস্টার অফিসেও তাদেরকেই ভাড়া নেওয়া হয়েছে। এবং তাদের কে দায়িত্ব নেবে? এই যে ভুল ভ্রান্তি হচ্ছে, এত কম সময়ের জন্য করার দরকার কি ছিল? পরে সময় বাড়ালো, তাহলে এত মৃত্যু হলো, এত লোকের টেনশন হলো। তুমি যদি এত যথেষ্ট সময় দিয়ে করতে, যথেষ্ট প্রস্তুতি নিয়ে করতে, তাহলে এই ভুল ভ্রান্তি হয়তো কম হতো। মেসি আসলো, মেসি কাণ্ডে যুবভারতী উত্তাল। কি বলবেন এই বিষয়ে? রাজধর্ম পালন করেছে প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শহরে ফিরেই হ্যাঁ, কালো টাকা, কয়লা টাকা, বালি পাচারের টাকা, যেরকম ফুটবলের নামে, ক্লাবের নামে, ডায়মন্ড অনুষ্ঠানের নামে তারা ব্যবহার করে। এখন তো মমতা অভিষেকে তো এটাই রাজধর্ম, যে কালোকে সাদা করো আর কালো টাকার কুবিরদেরকে তোমাকে সামনে নিয়ে আসো। মেসির আলোয় আলোকিত হতে চেয়েছিল অন্ধকারের জীবেরা। তার মধ্যে মন্ত্রী আছে, তার মধ্যে তৃণমূলের নেতা আছে, তার মধ্যে অভিষেক মমতার বংশের লোকেরা আছে। ক্রীড়ামন্ত্রী পদত্যাগ নিয়ে কি বলবেন? আরে গোটা ক্রীড়া সংস্থাগুলোকে চৌপাট করে দিয়েছে মমতা ব্যানার্জির ভাই ভাতিজাদের নিয়ে তো ভরে দিয়েছেন। আজকে কোনো স্টেটে বলো, স্পোর্টস অর্গানাইজেশনগুলো কারা দখল করে আছে?
গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ একত্রিত হচ্ছে যারা অংশগ্রহণ করেছিলেন প্রথম থেকে ওর সঙ্গে একটু এসে দেখা করবেন বাংলা ভাষাও দিদি আজকে শেষ দিনে কি বার্তা দেবেন? তাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রশ্ন কি প্রশ্ন বলো? দিদি আজকে পাহাড়ে 313 জন শিক্ষককে শোকজ করা হয়েছে যাতে তার দুর্নীতির সঙ্গে যুক্ত, কি বলবেন? যারা দুর্নীতিগ্রস্ত তারা জেলের ভেতরে থাকবে, আর যারা এই পশ্চিমবঙ্গকে স্বচ্ছতার সাথে এবং নিরপেক্ষতার সাথে মানুষের কাজ, পেটে ভাত, মাথায় ছাদ এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে লড়াই করতে চাইবে তাদের সঙ্গে আমরা আছি। 365টি স্কুল বন্ধ দার্জিলিং এই মুহূর্তে ছাত্ররা পশ্চিমবঙ্গে 8,322টা স্কুলকে মার্চ করার কথা বলেছে। 747টা এরকম প্রাইমারি স্কুল আছে যা পিএফ রিপোর্ট দিচ্ছে যে একটাও বাচ্চা পড়তে যায় না। আপার প্রাইমারি স্কুল প্রায় 250টার কাছাকাছি আছে যেখানে কোনো বাচ্চা পড়তে যায় না। এটা একদিনে হয় না। পশ্চিমবঙ্গে এটা দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থার প্রতি একটি অনাস্থা তৈরি করে দেওয়াতে এটা হচ্ছে। রাজীব কুমার এবং অনিশ সরকারকে একজনকে সাসপেন্ড, একজনকে শোকজ, এই নিয়ে কি বলবেন? টাকা কবে ফেরত হবে? এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব কুমারের দূরত্ব সরছে, কি বলবেন? বাবা কার সঙ্গে কার পীড়িত হবে, কার সঙ্গে কার দূরত্ব হচ্ছে আমি কি বলবো? যদি এই ম্যাসাকারের জন্য অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয় তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, এ রাজ্যের পুলিশ মন্ত্রী, এ রাজ্যের শিক্ষামন্ত্রী, এ রাজ্যের সমস্ত ধরনের সব মন্ত্রীদেরকে, সমমন্ত্রীদেরকেও পরপর ইস্তফা দিয়ে দেওয়া দরকার। এই এত বড় ঘটনা ঘটলো, এই কটাতেই ম্যাসাকার হয়েছে। এই খেলা নিয়ে মানে মেসি আসা নিয়ে যে ঘটনা ঘটলো, এই দায় কার? তাই হয়েছে। সরকার মেসিকে সামনে রেখে কালোবাজারি করতে চেয়েছে, তাই হয়েছে। গ্রেপ্তার হলো একজন, সরকার একজনকে গ্রেপ্তার করেছে, তাই হয়েছে। কিন্তু আপনি করিনি, পুরোটাই সরকার করছে। কালোবাজারি সরকার করেছে, গ্রেপ্তার সরকার করেছে, ইস্তফা সরকারকে দিচ্ছে, সরকার ইস্তফা দিচ্ছে, সব তো সরকার করছে। শুধু গরিব মানুষের ইমোশন আর টাকা পয়সা লুটে। যুব ভারতী ভাঙার জন্য আমরা বলছি লাল ঝান্ডা এই পশ্চিমবঙ্গে মেহনতি মানুষের কাজ, শিক্ষা, স্বাস্থ্য, মাথার ছাদ নিয়ে কথা বলছি। 6 জন দর্শককে গ্রেপ্তার করে, কিন্তু এখনো পর্যন্ত ক্রীড়ামন্ত্রী গ্রেপ্তার হলো না, কি বলেন? দর্শক গ্রেপ্তার হলো। সরকার মেসিকে এনে কালোবাজারি করেছে, সরকার 20 টাকার জল 200 টাকায় বিক্রি করেছে, সরকার ছবি তুলেছে, সরকার দুর্নীতি করেছে, সরকারের লোকজনই এই সমস্ত দুর্নীতি কাজের সঙ্গে যুক্ত। যুবভারতী ক্রীড়াঙ্গন সরকার রক্ষা করতে পারেনি, সরকারই গ্রেপ্তার করেছে, সরকারই ইস্তফা দিয়েছে, সরকারের কাছেই ইস্তফা দিয়েছে। সরকারই তো সব করছে, সরকারটাকে পাল্টে দিন, সব ঠিক হয়ে যাবে।